আসসালামু আলাইকুম এভরিওয়ার্স। আমি আমার নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। ফটিকছড়ি রাঙামাটি রাবার বাগানের যে গাছে কষ থেকে রাবার তৈরি করা হয়, আমি সেই গাছের একটা ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরবো। এই গাছ কিভাবে কেটে রাবার সংগ্রহ করে তারই একটা ভিডিও চিত্র আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো এবং তারই একটা ভিডিও আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। এই এই হচ্ছে রাবার বাগান, দেখতেছেন বিশাল বড় বাগান। এই প্রত্যেকটা গাছ কেটে কেটে রাবারটা বের করা হয় এবং কষটা বের করা হয়, আর সেই কষ থেকেই কষটা প্রক্রিয়াজাত করে তারপরে রাবারটা তৈরি করা হয় ফ্যাক্টরিতে বা মেশিনের সাহায্যে। এই হচ্ছে রাবারের কষ বা গাছ কেটে রেখেছে। এটা সাধারণত সকালবেলা করে থাকে, যদিও আমরা সকাল আসলে অবশ্যই দেখতে পারতাম। এই হচ্ছে বাকেট বা ডান্ডি, এটার মধ্যে রাবারটা সংগ্রহ হয় ৩-৪ ঘন্টার মধ্যে। এই বাটিটা ফুল ফ্লাপ হয়ে যায় এবং পরবর্তীতে এখান থেকে রাবার সংগ্রহ করে তারা নিয়ে যায় তাদের মেন আস্তানায়, যেখানে রাবার তৈরি করা হয়। দেখতে পারতেছেন সাদা কষ বের হয়ে আছে। এটা সাধারণত সকালবেলা করে থাকে লেবাররা। আজ আমি আসছি পরে। এই দেখতেই পারতেছেন বিশাল বড় বাগান, বিশাল আকারে গাছগাছালি। এই গাছ থেকে রাবারটা সংগ্রহ করে থাকে সাধারণত চাষিরা। আজ যদি সকালে আসতাম তাহলে অবশ্যই দেখাইতে পারতাম রাবারটা কীভাবে সংগ্রহ করে। প্রত্যেকটা গাছে এরকম একটা করে বাকেট দেওয়া আছে, যে বাকেটের মাধ্যমে রাবার সংগ্রহ করে থাকে সাধারণত। প্রিয় দর্শক, দেখতেই পারতেছেন এই সেই বাকেট। এই বাকেটের মধ্যে রাবারগুলো সংগ্রহ করে থাকে, এইভাবে বসিয়ে রাখার পরে সেই রাবারের কষ বাটির মধ্যে কালেক্ট করা হয় এবং পরবর্তীতে এগুলো প্রক্রিয়াজাত করা হয়। প্রত্যেকটা গাছের মধ্যে দেখতে পারতেছেন একটা করে বাকেট আছে, প্রতিটা গাছে একটা করে বাকেট আছে। ছোট ছোট যে বাকেটগুলো দেখতে পারতেছেন, এগুলো সেই বাকেট যার মাধ্যমে কষগুলো সংগ্রহ করে এবং পরবর্তীতে প্রক্রিয়াজাত করে এগুলো গন্তব্যস্থানে নিয়ে যায় এবং গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার পরে মেশিনের সাহায্যে সেই রাবারগুলো তৈরি করা হয়। তার সেই সেই একটা ভিডিও আমি আপনাদের উপহার দিতে যাচ্ছি। আশা করি সকলেরই ভালো লাগবে। এবং দেখতেছেন বিশাল বড় বাগান, বিশাল বড় বড় গাছ এবং প্রত্যেকটা গাছের মধ্যেই বাকেট লাগানো আছে এবং প্রত্যেকটা গাছ এরকম অংশে কিছু না কিছু কাটা আছে। এই যে কাটা আছে এবং আমি প্র্যাকটিক্যাল একটা গাছের কষ দেখাবো এখন, যে কষ সেই রাবারের কষ, যে কষের মাধ্যমে রাবার আসে এবং এই কষ থেকেই রাবার সংগ্রহ করা হয়, রাবার তৈরি করা হয়।